আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। গরমের সময় সবার মোটামুটি অনেকটাই চুল ওঠে। তো আজকে চুল ওঠা কমানোর জন্য একটা খুব ইজি রেমেডি আমি তৈরি করে দেখাবো। তেল বানাবো। আর যাদের অলরেডি হেয়ার ফল হচ্ছে তারা যদি অন্য কোনো মাস্ক বেশি ইউজ করো তো অনেক সময় আরও বেশি হেয়ার ফল হয়। এই জন্য আমি তেল বানিয়ে নিজেই ইউজ করি। আর যেভাবে বানাই আমি সেটাই আজকে শেয়ার করব। মেথি, কালো জিরা, তারপরে নিয়েছি এখানে রোজমেরি, ফ্ল্যাক্সিড, কয়েকটা লং নিয়েছি। আর এখানে আমি নিয়েছি অ্যালোভেরা, আদা রসুনের কয়েকটা পিস, পেঁয়াজ, সজনে পাতা নিয়েছি, জবা ফুলের পাতা। এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। আর ওই শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে ব্লেন্ড করে আলাদা জায়গায় রেখে দেব। এখন আমি এই সবগুলোকে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে লোহার কড়াই নিয়েছি। লোহার কড়াইয়ে আয়রন থাকে, এটা স্ক্যাল্পের জন্য ভালো, বডির জন্য ভালো। তো এই লোহার কড়াইয়ে যেই তেলটা তোমরা ইউজ করতে পছন্দ করো, অনেকে আছে অলিভ অয়েল, বাদামের তেল ইউজ করে, তিলের তেল ইউজ করে। আমি নারিকেল তেল নিয়েছি। নারিকেল তেল হালকা গরম হতে শুরু করলে এই পেস্টটা দিয়ে এর মধ্যে 2-3টা জবা ফুল দিয়ে দিব। ততক্ষণ এটাকে রান্না করব যতক্ষণ হালকা ব্রাউন কালার না হয়েছে, পেস্টের মধ্যে যত নির্যাস আছে তা তেলের মধ্যে না গেছে, ততক্ষণ রান্না করব। 2-3 ঘন্টার জন্য চুলে লাগাবো। তেল যখন লাগাবে এর মধ্যে 1 চামচের মতো ক্যাস্টর অয়েল দেবা। এটাতে আরও রেজাল্ট ভালো পাবা। সপ্তাহে 3 দিন ইউজ করবা, 2-3 ঘন্টার জন্য রাখবা, তারপর শ্যাম্পু করে ফেলবা। এটা একটা কাচের বোতলে এখন আমি যেই শুকনো মিক্সচারগুলো ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে তার মধ্যে তেলটা ছেঁকে আমি দিয়ে দিব। 7 দিনের মতো সূর্যের আলোতে রেখে দিব, কারণ নিচে যে আমি মিক্সচারটা দিলাম সেটাও এটার সাথে মিক্সড হয়ে যাবে। তেলটা ইউজ করে সবাই জানো কেমন হয়েছে। সবাই ভালো তো, আল্লাহ হাফেজ।